প্রশ্ন নম্বর ১। নেপকো দ্বারা পরিচালিত বিদ্যুৎ প্রকল্পটি চিহ্নিত করুন। ক. বঙ্গাইগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র। খ. লওকা গ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্র। গ. নামরূপ থার্মাল বিদ্যুৎ কেন্দ্র। ঘ. কাঁঠালগুড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর হল ঘ. কাঁঠালগুড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন নম্বর ২। জোনাকি এর প্রথম সম্পাদক কে ছিলেন? ক. লক্ষ্মীনাথ বেজবরুয়া। খ. চন্দ্রকুমার আগরওয়াল। গ. হেমচন্দ্র গোস্বামী। ঘ. রত্নেশ্বর মহন্ত। সঠিক উত্তর হল গ. হেমচন্দ্র গোস্বামী। প্রশ্ন নম্বর ৩। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম আসাম উপত্যকা সাহিত্য পুরস্কারের প্রাপক ছিলেন? ক. হোমেন বরগোহাই। খ. নবকান্ত বড়ুয়া। গ. ভবেন্দ্রনাথ শইকীয়া। ঘ. নীলমণি ফুকন। সঠিক উত্তর হল গ. ভবেন্দ্রনাথ শইকীয়া। প্রশ্ন নম্বর ৪। ২০১৮ সালে আসামের নিম্নলিখিত লেখকদের মধ্যে কে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? ক. অরূপ কুমার দত্ত। খ. অরূপা পটাঙ্গিয়া। গ. ডক্টর ধ্রুবজ্যোতি বোরা। ঘ. দেবব্রত দাস। সঠিক উত্তর হল ক. অরূপ কুমার দত্ত। প্রশ্ন নম্বর ৫। ২০১৫ সালের জানুয়ারিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত ১৯তম জাতীয় যুব উৎসবের থিম কী ছিল? ক. তরুণ ভারত, দক্ষ ভারত। খ. যুব সমাজ পরিষ্কার, সবুজ এবং প্রগতিশীল ভারতের জন্য। গ. প্রগতিশীল ভারত, তরুণ ভারত। ঘ. এক ভারত, শক্তিশালী ভারত। সঠিক উত্তর হল খ. যুব সমাজ পরিষ্কার, সবুজ এবং প্রগতিশীল ভারতের জন্য। প্রশ্ন নম্বর ৬। অসমীয়া ভাষায় প্রথম অভিধানটি নিম্নলিখিতদের মধ্যে কে সংকলন করেছিলেন? ক. হেমচন্দ্র বড়ুয়া। খ. মাইলস ব্রনসন। গ. নাথান ব্রাউন। ঘ. ও.সি. কোট্টর। সঠিক উত্তর হল খ. মাইলস ব্রনসন। প্রশ্ন নম্বর ৭। ২০১৫ সালে বিশ্বরত্ন ডক্টর ভূপেন হাজারিকা ইন্টারন্যাশনাল সলিডারিটি অ্যাওয়ার্ড কে প্রাপক ছিলেন? ক. শ্যাম বেনেগাল। খ. আমজাদ আলী। গ. অমল পালেকার। ঘ. অদূর গোপালকৃষ্ণন। সঠিক উত্তর হল ঘ. অদূর গোপালকৃষ্ণন। প্রশ্ন নম্বর ৮। প্ল্যান্টার রাজ থেকে স্বরাজ, আসামের স্বাধীনতা সংগ্রাম এবং নির্বাচনী রাজনীতি বইটির লেখক কে? ক. ডাক্তার ইরফান হাবিব। খ. সূর্যক্র ভূঁইয়া। গ. ডাক্তার অমলেন্দু গুহ। ঘ. এডওয়ার্ড গেইট। সঠিক উত্তর হল গ. ডাক্তার অমলেন্দু গুহ। প্রশ্ন নম্বর ৯। সঙ্গীত নাটক আকাদেমি দ্বারা পুরস্কৃত প্রথম অসমীয়া মহিলা কে? ক. সুদক্ষিণা শর্মা। খ. অনুপমা ভট্টাচার্য। গ. প্রতিমা পাণ্ডে বড়ুয়া। ঘ. আইদেও হান্দিক। সঠিক উত্তর হল গ. প্রতিমা পাণ্ডে বড়ুয়া। প্রশ্ন নম্বর ১০। রজনীকান্ত বরদলৈ রচিত প্রথম উপন্যাস? ক. নির্মল ভক্ত। খ. মিরি জিওরি। গ. মনোমতি। ঘ. দণ্ডুয়াদ্র। সঠিক উত্তর হল খ. মিরি জিওরি। প্রশ্ন নম্বর ১১। বিখ্যাত বই চা গরম, চায়ের গল্পের লেখকের নাম বলুন। ক. মনিরাম দেওয়ান। খ. হেমেন্দ্র প্রসাদ বড়ুয়া। গ. অরূপ কুমার দত্ত। ঘ. তাদের কোনটিই নয়। সঠিক উত্তর হল গ. অরূপ কুমার দত্ত। প্রশ্ন নম্বর ১২। অসমীয়া সাহিত্যের বুরাঞ্জির রচয়িতা? ক. নাথান ব্রাউন। খ. যতীন্দ্রনাথ দুয়ারা। সি. দেবেন্দ্রনাথ বেজবরুয়া। ঘ. গুণভিরাম বড়ুয়া। সঠিক উত্তর হল গ. দেবেন্দ্রনাথ বেজবরুয়া।
প্রশ্ন নম্বর 13। প্রাচ্য শস্নাবলী সম্পাদনা করেছিলেন। ক. ডাক্তার মহেশ্বর নেওগ। খ. ডাক্তার বিরিঞ্চি কুমার বড়ুয়া। গ. ডাক্তার সূর্য কুমার ভূঁইয়া। ঘ. আলেকজান্ডার ম্যাকেজিন। সঠিক উত্তর হল ক. ডাক্তার মহেশ্বর নেওগ। প্রশ্ন নম্বর 14। ইন্ডিয়া এগেইনস্ট ইটসেলফ বইটির লেখক কে? ক. ডাক্তার হীরেন গোহাইন। খ. ডাক্তার মামনি রায়সম গোস্বামী। গ. হোমেন বরগোহাইন। ঘ. ডাক্তার সঞ্জীব বড়ুয়া। সঠিক উত্তর হল ঘ. ডাক্তার সঞ্জীব বড়ুয়া। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।